কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক শহীদুল ইসলামের ছেলে শামীম রানা বয়স মাত্র ১৬ বছর। সে উপজেলায় জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থী। আকাশ দিয়ে উড়োজাহাজ যাওয়ার সময় তার মাথায় চিন্তা আসে কিভাবে এত বড় বিমান আকাশে উঠতে পারে। এই চিন্তাধারায় লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টায় ১৫,০০০ টাকা ব্যয়ে তার তৈরিকৃত ৫৬ ইঞ্চি যাত্রীবাহী বিমান এখন আকাশে উড়াচ্ছে সে, যার নাম দিয়েছে বাংলাদেশি বিমান। সে জানায়, মোবাইলে ফেসবুক ও ইউটিউব দেখেই বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। এই বিমান তৈরি করতে যা যা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা হলো ৫০০ কেভি দুটা মোটর প্রোপেলার, দুটি সার্ভো মোটর, ৪টি FS-16 একটি ট্রান্সমিটার, তার সাথে একটি FS-16 রিসিভার, ককশিট, পিভিসি বোর্ড, ছোট সাইজের ৬টি চাকা, আরও বিভিন্ন ধরনের স্টিকার সহ লাল, সবুজ ও সাদা রং। এই বিমান তৈরি করতে তার মা বাবা বাধাও দিয়েছেন কয়েকবার, কিন্তু শামীম সেই বাধাকে অতিক্রম করেই সফল হয়েছে। হালকা শব্দে পিচ রাস্তায় প্রকট গতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি আকাশে উঠতে পারে, আর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই বিমান দেখতেই ছুটে আসছেন এলাকাবাসী। আমার ছেলে শামীম রানা, সে দীর্ঘ ৭-৮ মাস থেকে একটা প্লেন তৈরি করতেছে ককশিট দিয়ে। এখন দেখি যে প্লেনটা উড়ে, তা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে প্লেনটা দেখে। আমরা তো কৃষি, আমাদের তো অর্থ সম্পদ খুবই কম। যদি সরকার এতে একটু সহযোগিতা করতো আর্থিকের, তাহলে আমার ছেলের মেধাটা একটু কাজে লাগাইতে পারতাম। দীর্ঘদিন থেকে একটা প্লেন তৈরি করতেছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি মানা করি, তারপরেও এটা করে। এখন দেখি অনেক দিন বানানোর পরেও এখন দেখি উড়ে। অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে দেখার জন্য। শামীম আমার পাশের গ্রামের ছেলে, সে আমার ছাত্র। সে এই ক্ষুদ্র বয়সে মেধা খাটিয়ে যে প্লেনটি তৈরি করছে এটি বিরল। সে যদি সরকারি কোনো সহযোগিতা পায়, ভবিষ্যতে আরও বড় কিছু করার সম্ভাবনা তার মাঝে লুকিয়ে রয়েছে। লেখাপড়ার পাশাপাশি তার বুদ্ধি এবং চেষ্টার মাধ্যমে সে একটা প্লেন তৈরি করছে এবং সেই প্লেনটা আকাশে ওঠে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্লেনটা দেখার জন্য। দেশের জন্য নতুন কিছু করাই তার মূল লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে একদিন বাস্তবে যাত্রীবাহী বিমান তৈরি করতে পারবে। আমি ফুলবাড়ি স্কুলের একজন স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়তেছি। আমার পরীক্ষা চলতেছে, তার মধ্যে আমি যেগুলো কাজ করছি আর কি লেখাপড়ার পাশাপাশি। এখন আমি যখন ছোটো ছিলাম, আমার মাথার উপর দিয়ে কয়েকটা প্লেন গেছে, তখন দেখলাম, আমি মনে মনে ভাবলাম এত ওয়েট প্লেন কেমন করে উড়ে। তারপর আমার বড় ভাই শিখে গেলো যে কাগজ দিয়ে প্লেন বানানো যায়, সেগুলো আমি দেখে আমি শিখতাম, উড়াইতাম, খেলতাম। তারপরে হঠাৎ করে দেখি ইউটিউবের মধ্যে মোবাইল দেখতে দেখতে দেখে আমার সামনে হঠাৎ করে একজন আমার সমবয়সী একজন ব্যক্তি সে প্লেন বানাইছে। প্লেন বানাবার পর সে উড়াইতেছে আকাশে, সে সফল হয়েছে। এখন আমিও শিখে আমার আরও একটু হয়েছে, আগ্রহী হয়েছে, আমি আরও আগ্রহী হলাম। তারপরে যে বানাবার পরে আরও বিভিন্ন ধরনের যত কাজটা যেগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে আজকে আমি উড়াইলাম। এখন আমি ইনশাল্লাহ সফল হয়েছি। এখন যদি আমাকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করে, তাহলে আমি আর যাত্রীবাহী প্লেন বানাতে পারবো। ককশিট দিয়ে একটা প্লেন তৈরি করেছে, তা ও আর আমি যে একদিন বললাম একদিন চলো ওদের বাড়ি যাই দেখি প্লেনটা অনেক সফলতার দিকে। জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী জানান, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা, সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উড়োজাহাজ আবিষ্কার করেছে এবং সে একজন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করব এবং সে যদি সঠিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা পায়, সেক্ষেত্রে সে তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা ICT কর্মকর্তা আজমর আফসার জানান, সে প্রযুক্তির ধারণা কাজে লাগিয়ে যে এরোপ্লেন তৈরি করেছে, যে জিনিসপত্র সমন্বয়ে সে অ্যাসেম্বল করেছে, অবশ্যই সেটা প্রশংসার দাবিদার। সেই প্রযুক্তির এই ধারণাকে সে কাজে লাগিয়েছে, সে গবেষণা করছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি ICT বিভাগের একজন কর্মকর্তা হিসেবে, আমি সরকারের একজন কর্মচারী হিসেবে এতটুকু বলতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে।